হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একেএস টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিও টপিকসটা হচ্ছে আপনারা কিভাবে আহ, আপনাদের ফেসবুক পেজের অ্যাক্সেস অন্য কাউকে দিবেন বা আদান প্রদান করবেন। তো এর আগে আরেকটি কথা বলে নিচ্ছি, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে অলরেডি আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আহ, তো যে কথা বলছিলাম, তো আপনারা যারা ফ্রিল্যান্সার বিগিনিং আছেন বা ফ্রিল্যান্সার রানিং আছেন, আমাদের কিন্তু এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি যে আমরা কিভাবে ফেসবুক পেজের অ্যাক্সেস আপনি যদি আপনার বাইরের কাছ থেকে নিতে চান বা আপনারটা কাউকে দিতে চান তাহলে কিভাবে নেবেন। আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা পুরো প্রসেসটি জানতে পারবেন। তো কথা নয়, চলুন শুরু করা যাক ভিডিওটি। তো এর জন্য আপনাকে আপনার যে পার্সোনাল আইডি আছে, ফেসবুক আইডি, এটাতে আসবেন। দেন এখান থেকে আপনার আইডি থেকে আপনি আইকনে যদি প্রেস করেন, সেক্ষেত্রে যদি আপনার কোনো পেজ থেকে থাকে, ঠিক আছে, তো পেজ শো করবে, ঠিক আছে। আর আপনার যে ওই আইডির আন্ডারে যে পেজ আছে, পেজে সুইচ করে নিতে হবে, ঠিক আছে। আমার এখানে দুটা পেজ আছে, ঠিক আছে। আমি চাচ্ছি যে একেএস টেকনোলজি এই পেজের অ্যাক্সেসটা আমি অন্য একজনকে দিব, ঠিক আছে। বা আপনার ভাইয়ের কাছ থেকে আপনি নিতে পারেন। তখন এটা হবে আপনার বাইরের, ধরুন এটা আপনার বাইরের পেজ, আপনি অ্যাক্সেসটা নেবেন বা অন্য কাউকে এটা দেয়া হচ্ছে, ঠিক আছে। এই পেজের অ্যাক্সেসটা অ্যাকচুয়ালি আমরা অন্য কাউকে দেবো। ওকে, দেখি কিভাবে করা যায়। সো আমরা এই পেজে সুইচ করে নিচ্ছি, আইডি থেকে আমরা পেজে সুইচ করে নেব। আচ্ছা, আমি এটার একেএস টেকনোলজির যে পেজ আছে এই পেজ আসলাম। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 9 ডট আছে, এই 9 ডটে প্রেস করবেন, ঠিক আছে। আচ্ছা, 9 ডটে আসার পরে আপনারা এখান থেকে একটু স্ক্রল করে আপনার এই বিষয়টি, মানে এই অপশনটি খুঁজে বের করবেন, প্রফেশনাল ড্যাশবোর্ড, ঠিক আছে। প্রফেশনাল ড্যাশবোর্ড এখানেও দেখা যাচ্ছে, হ্যাঁ, অথবা এখানেও দেখা যাচ্ছে, ঠিক আছে। তো প্রফেশনাল ড্যাশবোর্ড আপনারা চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। দেন প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আপনি খুঁজে বের করেন পেজ অ্যাক্সেস। এই যেখানে দেখতে পাচ্ছেন যে পেজ অ্যাক্সেস বাম পাশে, তো এই পেজ অ্যাক্সেসে আপনারা ক্লিক করবেন। আচ্ছা, এই পেজ অ্যাক্সেসে আসার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন, যেটা হচ্ছে ম্যানেজ অ্যান্ড ভিউ অ্যাক্সেস। প্রথমে যেটা আছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, ঠিক আছে। এটা হচ্ছে আপনি বা ওনার, যার আইডি এটা, ঠিক আছে। আচ্ছা, আমি যদি কাউকে এই পেজের অ্যাক্সেসটা দিতে চাই বা অন্য কাউকে আমি হায়ার করতে চাই বা অ্যাড করতে চাই এই পেজে, ঠিক আছে, তো এখানে অ্যাড নিউ, এখানে প্রেস করতে হবে। আচ্ছা, অ্যাড নিউতে আসার পরে আপনারা ফেসবুক অ্যাক্সেস মিনস, মানে এখানে একটু পরে নিতে পারেন যে অ্যাক্সেস দেওয়া মানে এটা কি, এটা ওনারা কিছু কথা বলছে। তো দেন এখান থেকে কি হবে, আপনারা নেক্সট চলে যাবেন। আচ্ছা, নেক্সট আসার পরে দেখেন এখানে বলছে যে হু শুড হ্যাভ ফেসবুক অ্যাক্সেস টু দিস পেজ। এখানে বলছে যে আপনি কাকে, মানে মিনটা এরকম হচ্ছে যে এই পেজের অ্যাক্সেসটা কাকে দেওয়া উচিত বা আপনি কাকে দিতে চাচ্ছেন, তো তাকে এখানে খুঁজে বের করতে হবে। আর অ্যাকচুয়ালি মেবি এখান থেকে আপনি যাকে দিবেন তার সাথে মেবি ফ্রেন্ড হতে হবে, মানে সার্চ করলে ওনার আইডিটা আসবে। তো আমি যে যাকে দিতে যাচ্ছি তাকে আমি সার্চ দিচ্ছি, দেখি আসে কিনা। আমার আর একটি আইডি আছে, হ্যাঁ, আলামিন সরকার নামে। তো আমি এনাকে দিতে চাচ্ছি এনার অ্যাক্সেসটা, ঠিক আছে। তো এখান থেকে দেখেন অ্যাক্সেসের বেশ কিছু অপশন আছে, মানে অ্যাক্সেসটা পেলে আপনি কি করতে পারবেন, কন্টেন্ট, তারপর মেসেজ, কলস, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইট, ঠিক আছে। তো এই সমস্ত ফুল কন্ট্রোল যদি নিতে চান, নিচে থেকে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, ঠিক আছে। এনিওয়ান উইথ ফুল কন্ট্রোল ক্যান গিভ অ্যাক্সেস টু আদার্স, রিমুভ এনিওয়ান ফ্রম দ্য পেজ ইনক্লুডিং ইউ, অর ডিলিট দ্য পেজ, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আপনি ফুল কন্ট্রোল নিতে চান, তো এখানে আপনারা এটা অ্যালাউ করে দিবেন, ঠিক আছে। তো এখানে অ্যালাউ করার পরে আচ্ছা, এখানে কি বলতেছে, এনিওয়ান উইথ
ফুল কন্ট্রোল ক্যান গিভ অ্যাক্সেস টু আদার্স। আচ্ছা, ফুল কন্ট্রোল পেলে আপনি নিজেও আর অন্য আরেকজনকে আপনি কি করতে পারবেন, অ্যাক্সেস দিতে পারবেন, আপনি নিজেও পারবেন, ঠিক আছে। আবার রিমুভ এনিওয়ান ফ্রম দ্য পেজ, আপনি কি করতে পারবেন, আমি রিমুভ করতে পারবেন একে অপর এই পেজ থেকে, ইনক্লুডিং ইউ, অর ডিলিট দ্য পেজ, এমনকি পেজটা ডিলিটও করা যাবে এরকম বলতেছে। আচ্ছা, গিভ অ্যাক্সেস, ঠিক আছে, এখান থেকে দিবেন গিভ অ্যাক্সেসে। আচ্ছা, বলছে for your security re-enter your Facebook profile password to confirm that this person should have full control and can access everything that you can। আচ্ছা, বলছে যে আপনি যে অ্যাক্সেসটা দিচ্ছেন তার প্রমাণস্বরূপ এখানে আপনার পাসওয়ার্ডটা প্রোভাইড করতে হবে, ঠিক আছে। দেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। দ্যাট কনফার্ম, পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা কনফার্ম করে দিবেন। আচ্ছা, দেখেন এখানে একটা প্রভাব শুরু করতেছে, এটি কিন্তু মানে প্রভাব আসছে, কিন্তু এটা কিন্তু এখনো অ্যাড হয়নি। বলছে ইনভাইটেশন এক্সপায়ার্স ইন 31 ডেজ, এখানে বলছে যে 31 দিন পর্যন্ত এটা ইনভাইটেশন মানে ডেট থাকবে। এর ভিতরে যদি সে অ্যাকসেপ্ট করে ইনভাইটেশনটা তাহলে হবে, আর যদি 31 দিন হয়ে যায়, ওভার হয়ে যায়, সেখান থেকে বাতিল হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো দেখি আমাদের ইনভাইটেশনটা আসছে কিনা। আমি অন্য আদার্স পেজ আমার এটা, তো দেখেন এখানে আমি এই নোটিফিকেশনে চেক দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখেন এইটা, এই যে এখানে দেখেন নোটিফিকেশন অলরেডি আসছে এখানে যে আলামিন সরকার একেস ইনভাইটেড ইউ টু ম্যানেজ একেস টেকনোলজি ফেস, বলছে যে একেস টেকনোলজি তার একেস আলামিন সরকার একেস, ঠিক আছে, ইনি তার পেজ একেস টেকনোলজি এটা ইনভাইট করছে এই পেজটার মালিককে, ঠিক আছে, বা এনাকে মানে এটা ইনভাইট করছে এটা নিয়ন্ত্রণ করার জন্য একেস টেকনোলজি পেজ, ঠিক আছে। আচ্ছা, তো এটা আপনি কোত্থেকে মানে ম্যানেজটা করবেন, আপনি ইনভাইটেশনটা অবশ্যই আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো এখান থেকে আপনি আসবেন 9 ডটে, দেন এখান থেকে 9 ডটে আপনি একটা পেজেস নামে একটা অপশন থাকবে, ঠিক আছে, পেজেস, তো এই পেজেসে আসবেন, ঠিক আছে। পেজেসে আসার পর আপনি এখান থেকে হবে ইনভাইটস, ঠিক আছে। আপনার যদি আপনাকে কেউ যদি ইনভাইট করে থাকে তো অবশ্যই এখানে আপনি আসবেন বা পাবেন। এই যে দেখেন আমরা কিছুক্ষণ আগে যে একটা ইনভাইট করা হয়েছে এই একেএস টেকনোলজি এই পেজটা, ঠিক আছে, আর একেএস ইনভাইটেড টু ম্যানেজ একেএস টেকনোলজি পেজ, ঠিক আছে। আচ্ছা, তো এই যে এখান থেকে আপনি কি করবেন, আপনাকে ইনভাইট করা হয়েছে অ্যাকসেপ্ট করবেন, আগে ফার্স্ট অ্যাকসেপ্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে অ্যাকসেপ্ট করে দিলাম। আচ্ছা, অ্যাকসেপ্ট করার পরে আপনি পুনরায় আপনার এই আপনার মেন আইকন আছে এখানে আসবেন। তো এখানে আসার পরে আমি একটু রিলোড দিয়ে নিই। এখানে তো আমার দুইটা এই আইডিতে আমার দুইটা পেজ দেখাচ্ছে, আর যখন আমি এটা রিলোড দিব মানে অ্যাকসেপ্ট করে হয়ে গেছে, দেন এখান থেকে কিন্তু আমার এই একেএস টেকনোলজির পেজটাও আমার এই আইডির আন্ডারে চলে আসবে, ঠিক আছে। দেখাচ্ছি, একটু রিলোডটা দিয়ে দিই যে আমরা যে ইনভাইটটা করলাম সেটা হয়েছে কিনা, ঠিক আছে। আচ্ছা, দেখেন, আচ্ছা এখানে আপনার মেন আইকনে আসবেন, দেন সি অল প্রোফাইল, দেন দেখেন একেএস টেকনোলজি আমার এই আইডির আন্ডারে চলে আসছে। আমি এখান থেকে অনায়াসে এদের ঢুকে, ঠিক আছে, কাজ যা করার করতে পারবো। তো এইভাবে মূলত বাইরের কোনো পেজ আপনি নিয়ে নিলেন বা ওটাতে কাজ করবেন, আপনি এইভাবেই মূলত এই কাজটা করা হয়, ঠিক আছে। তো আশা করি আমি বোঝাতে পেরেছি কিভাবে আপনারা পেজের অ্যাক্সেসগুলা আলাদা করবেন, ঠিক আছে। তো এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলের সাথে থাকুন, হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।